এগুলোর এখন উর্বরা শক্তি কমে গেছে, আর এতে ফসল ফলবে না। রাধে এজন্য কি বলছে রামপ্রসাদ ভাই গাইলেন, মনে রে কৃষ্ণ কার জানো না, মনে রে কৃষ্ণ কার জানো না, মনে রে কৃষ্ণ জানো না, মনে রে কৃষ্ণ কার জানো না। আবাদ করলে ফল তো সোনা, মন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষ্ণ কার জানো না, মন রে কৃষ্ণ কার জানো না, মনে রে কৃষ্ণ কাজ জানো না, মনে রে কৃষ্ণ কাজ জানো না। এমন মানব জমিন রইল পতি, তাহলে জমিন কে নিগমটাকে হ্যাঁ পাচ্ছি না। সনাতন ধর্মে একটা সন্তান পৃথিবীতে আনার থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও কোন জন্ম হবে এটা পর্যন্ত তত্ত্ব নিহিত দেওয়া আছে, এটার নাম সনাতন ধর্ম। ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটা দেশের তত্ত্ব যে ধর্মে আছে সেটার নাম সনাতন ধর্ম। হাজলামি না? সনাতন ধর্মে নেই কি কোন বস্তুটা সনাতন ধর্মে নেই? একটা মানুষ তৈরি হতে হলে যা যা প্রয়োজনে তাহাই সনাতন ধর্মে আছে নিরূপণ। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না, বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলেই কিছু বুঝে নিতে পারতাম কি না? মহারাজ পরীক্ষিত তাকাচ্ছে কার কাছে, মনের জিজ্ঞাসাটা করি, আত্মজিজ্ঞাসাটা। ইতিমধ্যে সর্বত্যাগী যাকে পৃথিবীতে আনার জন্য মা বাবা সাধনা করেছিলেন, শিবের তাড়না, ব্যাসদেবের সাধনা, আর বিচিকার ধারণা মানে গীতাচির ধারণা। ব্যাসদেবের মায়ের দুটো নাম, একটা গীতাচি আর একটা দীপিকা। উনি গর্ভে ধারণা করলেন, ব্যাসদেব সাধনা করলেন, তিন ছাড়া পৃথিবীতে কোনো সন্তান আসিতে পারে না। এই সন্তান কার? এই যে আমরা যারা আসি না, অধিকাংশ লোককে যদি জিজ্ঞাসা করি ছেলেটাকে, বলে এই ছেলেটা তো আমার ছেলে। আসলে কি আপনার একার ছেলে? ছেলে কয়জনে? দুইজনে? মিথ্যা কথা, এটাও মিথ্যাবাদী। দুইজনের যারাই যদি সন্তান হয় তাহলে কত মা বাবা বন্ধা চেষ্টা করছে দুজনে, বাচ্চা হচ্ছে না কেন? তারা চেষ্টায় তো কোনো ত্রুটি করছে না, তারপরে হচ্ছে না কারণ অর্থাৎ দুজনের দ্বারাও বাচ্চা হয় না, তিনজনে লাগে। মার চার, বাবার চার, পরম গুরুর দেওয়া 10, 18 মুকাম তত্ত্বে ফেরে মহারস। তাহলে বাবা বপজ ধাতু থেকে বাবা কথার উৎপত্তি। যিনি বীজ বপন করে কিন্তু বীজ বপন করে অঙ্কুরিত করতে পারে না, এজন্য সে বাবা হবে, পিতা হবে না। পিতা হচ্ছে তিনি যিনি প্রতিপালন করিতে পারে,
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি প্রতিপালন করে, যাহার নির্দেশে এসেছি এই বিশ্ব চরাচরে, চরা